আজকের নির্বাচনের ঘোষণার মধ্য দিয়ে সমাজের সর্দার নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে আমি সর্দারের পথত দাঁড়াইছি মানে মহল্লা সমাজের মাঝে সমাজ সর্দারের মাঝে আর দুই নম্বর ওয়ার্ডের মাঝে মানে নোয়াভাড়া সমাজ কেস কেজি বারা যে 200 টাকা করে ইনশাআল্লাহ যদি কামি তৈ তলি নাই গরিবের চেষ্টা করি তাকুজম আগে আল্লাহ মানুষের নামাজি বানাইম ইয়ান্দালা বলে আইন সর্দার তিয়াই সমাজকে পরিবর্তনের লক্ষ্যে বর্তমানে যে মাদকের বিস্তৃতি যেভাবে সমাজে অন্যায় চুরি অসামাজিক কাজ পিতামাতার কথা না শোনা বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়ুয়া তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য আমরা একটি বড় স্বপ্ন নিয়ে বড় আশা নিয়ে এই সর্দার নির্বাচনটাকে আমরা সামনে এনেছি। কাছে আত্মীয় স্বজন আছে প্লাস হইলে তো কি ইতারা নিজেরা আছে ক্যান্ডিডেট যারা পরাজিত হইলেও ইতার আর ভাই আর হই আর তুই তার আলো মিলে যদি সামনে সমাজ বরাবরই সুতরাং ক্ষণিকের মনে কষ্ট এবং জানে ইতারা আত্মীয় স্বজন যেন উৎসাহিত নয় বক্তব্য যেন উৎসাহিত মিছিল মিটিং না করে ক্ষণিকের মনে কষ্ট এবং হনাহাস্ত করে ঠিক এই বিষয়টা মাথা রাখুন। আপনারা যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে যাদেরকে সর্দার হিসেবে নির্বাচিত করেছেন তাদের নেতৃত্বে আমি তাদের প্রতি অনুরোধ করব তাদেরকে নির্বাচিত করার জন্য যারা আপনাদের সাথে অংশগ্রহণ করে ক্যান্ডিডেট হয়ে এই মহল্লার নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আপনারা এই সমাজটাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমরা অতীতের অনেক বৈঠকে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সেই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো সামনে নিয়ে আপনারা আপনাদের সাথে যারা নির্বাচন করেছেন এবং যারা আপনাদেরকে ভোট দিয়েছেন সবাইকে সাথে নিয়ে এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা আপনাদের সামাজিক সর্দারের দায়িত্ব পালন করবেন, এই সমাজের দায়িত্ব পালন করবেন। সাথে সাথে আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে। আগামী একটি ডেট আমরা ঠিক করে আমরা মহল্লার নির্বাচন দেব। এটা হচ্ছে সমাজের সর্দার নির্বাচন। আমাদের দুটা দাফে নির্বাচনের কথা ছিল সংবিধানে, আমাদের গঠনতন্ত্রে। প্রথম ধাপ হচ্ছে সর্দার নির্বাচন, দ্বিতীয় ধাপের হচ্ছে মহল্লা কমিটির নির্বাচন। এই মহল্লা কমিটির নির্বাচনটা যে 3টি সমাজ নিয়ে আজকে নির্বাচন হয়েছে, আমাদের হিসাব অনুযায়ী আরও একটি সমাজ বাকি রয়েছে। সেই সমাজের সাথে আমরা আরও আমাদের চেষ্টা চালিয়ে যাব। এরপরে আমাদের মহল্লা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করব। নির্বাচন কমিশনের সাথে যে 4 জন দায়িত্বে আছেন তাদের সাথে এবং যেই 6 জন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন তারা সহ এই সমাজের যারা 3টি সমাজের সর্দার নির্বাচিত হয়েছেন 6 জন, এই 6 জন গণ্যমান্য মানুষ মুরব্বীদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী 2-1 দিনের মধ্যে একটি বৈঠক করে আমরা মহল্লা কমিটির নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করি। সেই মহল্লা কমিটিতে সব সমাজের যারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন, ভোটার হয়েছেন, সবাই ভোট দিয়ে মহল্লা কমিটির 15 জন সদস্য বিশিষ্ট একটি নির্বাচনের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এভাবে 15 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন আমরা নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করব। সুতরাং এই সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে, এই সমাজকে সুন্দর করার জন্য যা যা করণীয়, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের আন্তরিকতা, আপনাদের যেই সর্দার নির্বাচিত হয়েছেন, আমি একটি জিনিস অনুরোধ করব, যারা সর্দার নির্বাচিত হয়েছেন, ভোটে নির্বাচিত হয়েছেন, আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই। নির্বাচনটা হচ্ছে একটি প্রতিযোগিতা। এখানে আমাদের সমাজের কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকতে পারবে না। নির্বাচন পর্যন্ত একটি প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন সর্দার হিসাবে প্রথম এবং দ্বিতীয় সর্দার হিসেবে নির্বাচিত হয়ে গেছেন।
আজকে কিন্তু নির্বাচন শেষ। নির্বাচনের পর থেকে আমরা সবাই একই পরিবারের, একটি ঘরের, একটি মায়ের সন্তানের মতো করে এই সমাজে বসবাস করব। যেই অপরাধগুলো আছে, যেই অন্যায়গুলো সমাজে হয়, এই সমাজের অন্যায়গুলো চিহ্নিত করে সমাজের সর্দাররা চিহ্নিত করবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে সাথে নিয়ে সেইগুলো প্রতিরোধ করবে, প্রতিহত করবে। এই সুন্দর সমাজ, এই সমাজকে আমরা একটি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সমাজকে শিক্ষিত একটি মেধা নির্ভর সমাজ, পরিষ্কার সুন্দর মনের মানুষের একটি সমাজ আমরা বিনির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে যিনি 69 ভোট পেয়েছেন, উনি যদি না আসতো নির্বাচনে, নির্বাচনটা হাড্ডাহাড্ডি, এত অংশগ্রহণমূলক, এত মজার একটি নির্বাচন আমরা হয়তো উপভোগ করতে পারতাম না। যারা নির্বাচিত হয়েছেন, আমি বলবো কেসকেসিপাড়া সমাজেও 2 জন নির্বাচিত সর্দার হয়েছেন, প্রথম এবং দ্বিতীয়। আরও 2 জন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ওই 2 জন যদি না আসতো, নির্বাচনটা আপনারা সারাদিন আজকে 3-4 মাসের কষ্টের ফসল আনন্দ উপভোগ করে এই নির্বাচনটাকে আপনারা শেষ করতে পারতেন না। সুতরাং যারা অংশগ্রহণ করেছেন তাদের কারণে নির্বাচনটা আজকে এত সুন্দর, এত উৎসবমুখর পরিবেশে সর্দার নির্বাচনের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি। সেজন্য আমি ইটমণিপাড়ার রেজাল্ট ঘোষণা করছি। ইটমণিপাড়ায় প্রার্থী ছিলেন 2 জন, সৈয়দ আলম, বশির আহমদ। সৈয়দ আলম ভোট পেয়েছেন, এখানে টোটাল ভোট ছিল 57টি, কাস্ট হয়েছে 43টি। সৈয়দ আলম ভোট পেয়েছেন 31 ভোট পেয়ে উনি সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন 18 ভোট পেয়ে বশির আহমদ। সৈয়দ আলম এবং বশির আহমদকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইটমণিপাড়া সমাজে কেসকেসিপাড়া সমাজে 4 জন প্রার্থী ছিলেন, মোহাম্মদ শফি, খলিলুর রহমান সৌদাগর, নুরুল ইসলাম, জসিমউদ্দিন। এখানে টোটাল ভোট ছিল 100, একটি ভোট অনুপস্থিত ছিল, 99টি ভোট কাস্ট হয়েছে। 99 ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি সর্দার হিসাবে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন, 62 ভোট পেয়ে নুরুল ইসলাম 62 ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সর্দার হয়েছেন কেসকেসিপাড়া সমাজে 45 ভোট পেয়ে খলিলুর রহমান সৌদাগর। 45 ভোট পেয়ে দ্বিতীয় সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন। তৃতীয় হয়েছেন জসিমউদ্দিন 32 ভোট এবং মোহাম্মদ শফি 19 ভোট। আমাদের সর্দার হচ্ছে 2 জন, ক্যান্ডিডেট ছিলেন 4 জন, নির্বাচিত হয়েছেন 2 জন। এবার আসছে নয়াপাড়া সমাজ। নয়াপাড়া সমাজে 178 জন ভোটার ছিলেন, ভোট কাস্ট হয়েছে 149টি, প্রার্থী ছিল ভোট বাতিল হয়েছেন 5টি। ওই 2টি সমাজে ভোট বাতিল হয় নাই, নয়াপাড়া সমাজে 5টি ভোট বাতিল হয়েছে। প্রার্থী ছিলেন 3 জন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ শাহ আলম। টোটাল ভোট কাস্ট হয়েছে 149টি, বাতিল হয়েছেন 5টি। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন 75 ভোট। 75 ভোট পেয়ে প্রথম সর্দার হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম, 75 ভোট। দ্বিতীয় 73 ভোট পেয়ে দ্বিতীয় সর্দার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। আমি এখানে আরেকজন ক্যান্ডিডেট ছিলেন শাহাবুদ্দিন, উনি পেয়েছেন
69 ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 69 ভোট, 73 ভোট এবং 75 ভোট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি যারা অংশগ্রহণ করেছেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করে এই নির্বাচনকে সফল এবং সুন্দর করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুন্দর পরিবেশে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই নির্বাচন করার জন্য আমাদের এই সমাজের, এই মহল্লার 3 জন শিক্ষিত যুবক, অনার্স মাস্টার্স পাশ করা 3 জন যুবককে আমরা একটি সংবিধান তৈরি করার জন্য দিয়েছিলাম। তারা আমাদেরকে সংবিধান উপহার দিয়েছেন, কিভাবে সমাজ পরিচালিত হবে, কিভাবে মহল্লা পরিচালিত হবে। সেই সংবিধানের আলোকে আমরা সমস্ত কিছু করেছি। নির্বাচন, তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন গঠন, সবকিছু। এই কার্যক্রমে এই মহল্লা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা, যুব সমাজ, ছাত্র সমাজ, কৃষক, মৎস্যজীবী সবাই আন্তরিকভাবে আমাদের এই কার্যক্রম পর সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের সারাদিনের নির্বাচনের যেই ফলাফল, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত, 2টা থেকে 5টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা আজকে 3টি সমাজের নির্বাচন সম্পন্ন করেছি এবং ভোটের মাধ্যমে ভোটাররা সরদার নির্ধারণ করেছেন।